বাবাজির আমার, আমরা যারা এখানে বসলাম, যারা আসলাম, বলুন তো একবার আমাদের মালিককে একটু আওয়াজ করে বলুন। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। তিনি এক ও দ্বিতীয়, যার সঙ্গে কার কোনো শরীক অংশীদারিত্ব নাই। তিনি ইচ্ছে করলে আমাদেরকে বাঁচাতে পারেন, ইচ্ছে করলে আমাদেরকে মারতে পারেন, তাই না? এই জন্য কোরআনুল কারিমে সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ মরাকে জিন্দা করি, জিন্দাকে মরা করি। এই ক্ষমতা একমাত্র কার? পৃথিবীর কোন ব্যক্তির আছে? শব্দ আছে? সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমাদেরকে ধূলিসাৎ করবেন। এই জন্য কোরআনুল কারিমে অন্য আয়াতে কারিমায় বলা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দারে, যেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সেখানে আবার পাঠাবো, শেষ বিচারে ওখান থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব। কাজেই আমি আপনি যত বাহাদুরি করি না কেন, আল্লাহর শক্তির কাছে আমরা কেউ বলিয়ান হতে পারবো না। যত বড় বীর বাহাদুর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এখনো যারা আছেন, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো? কথা বলেন, পাবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হোক দুদিন আগে, হোক দুদিন পরে, মৃত্যু যে আমাদের হবে এটা অনিবার্য। কারণ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য, ঠিক না বেঠিক? আমরা মানুষ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমরা কি এই দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের কাছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ আছে? কারো আছে? তবে শুনেন, সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস খানে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আজরাইল ফেরেশতার দুইটা সুরত ধারণ করে বান্দাদের কাছে আসবে। মুমিনদের কাছে একটা সুরতে আসবে, বেঈমান মুনাফিকের কাছে অন্য আরেকটা ভিন্ন সুরতে আসবে। মুমিন ব্যক্তিরা আজরাইল ফেরেশতাকে দেখলে মুস্কি মুস্কি হাসবে, আর বেঈমান মুনাফিকরা আজরাইল ফেরেশতাকে দেখার সাথে সাথেই, আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখার সাথে সাথেই তাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেছেন, মৃত্যু যে যন্ত্রণা যে অবশ্যই হবে, এটা চিরন্তন সত্য। মৃত্যু যন্ত্রণা যে তোমাদের কাছে আসবে, এটা চিরন্তন সত্য। যা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেছেন, তোমরা এটা থেকে বারবার আমার কাছে অব্যাহতি চেয়েছো। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চূড়ার কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, মৃত্যু যন্ত্রণা অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, কেননা তোমরা এটা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর নিকট তোমরা অব্যাহতি চেয়েছিলে। যার উজ্জ্বল প্রমাণ দেখবেন, আমরা যখন দুনিয়ার কোন মাজলিসে যখন মুনাজাত করি, একাকিত্বভাবে মুনাজাত করি,
সম্মিলিতভাবে যদি মোনাজাত করি, দেখবেন আমরা মোনাজাতের মধ্যে এটা বলি, আল্লাহ গো আমাকে মৃত্যুর যন্ত্রণা তুমি দিও না, ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ এমন মরণ আমাদেরকে দাও যেন আমরা ঈমানের সহিত মরতে পারি। এই দোয়াটা আমরা আল্লাহর দরবারে করি কি করি না বন্ধুরা আমার? কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে পিছনে খাড়া। এই জন্য কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে এই জন্য ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য আমরা আল্লাহর দরবারে ডাক দিয়া কই, আল্লাহ অ্যাক্সিডেন্টে ফালাই আমাদেরকে মাইরো না, আল্লাহ গো কঠিন মুসিবতের মধ্যে ফালাই আমাদেরকে মাইরো না। আয় আল্লাহ দয়াল নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের মৃত্যু দান করিও। এটা মুমিনদের আর্তনাদ। কিন্তু মুনাফিক বেঈমানরা এই সমস্ত প্রেয়ার কখনো আমার মওলার কাছে দেয় না, কারণ এরা দুনিয়ার লোভে মত্ত হইয়া দুনিয়া নিয়ে এরা পেরেশান ছিল, এরা কখনো মৃত্যুকে পরোয়া করে নাই। এই জন্য দেখবেন এমন কিছু মানুষের মরণ হলে মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বইসা আফসোস করে, আয় আল্লাহ ওই লোকটারে তুমি নিছক, দেশটা ঠান্ডা হইছে। আবার কোন ভালো লোক যদি দুনিয়া থেকে বিদায় হয়, দেখবেন মানুষ চোখের পানি ছাইরা ওই মুমিন ব্যক্তিটার জন্য আফসোস করে, ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস কানা স্পষ্ট এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পেরেশানি শুরু হয়ে যাবে। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন মৃত্যুর বিছানায় যখন আমরা শুয়ে যাই, যখন সাকারাত যখন শুরু হয়ে যায়, ওই সাকারাতের মুহূর্তে দেখবেন আজরাইল ফেরেশতা আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে আমাদের শ্বাসনালীর মধ্যে যখন, কণ্ঠনালীর মধ্যে যখন দমটা চলে আসে, আস্তে আস্তে নিকটে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন বডিটা আস্তে আস্তে অচল হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? বিদ্রুপের মতো চেহারা হইয়া যায়। এমন দৃশ্য অনেক সময় দেখবেন চোখের মধ্যে পড়ে। কারণ ভাইয়ের আমার, বেঈমান মুনাফিকদের কাছে, বেয়ামলীদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আসে বহু এমন একটা ভয়ঙ্কর সুরত ধারণ করে আসে, ওই সুরতটা আমরা দুনিয়াবাসীরা দেখতে পাই না। যেই ব্যক্তির জান কবজ করতে আসে ওই ব্যক্তিটাই ওই সুরতটা দেখতে পায়, তখন দুনিয়ার কোনো মানুষ তাকে সাহায্য করতে পারবে না। অথচ দেখবেন সাকারাতরত অবস্থায় আমার আপনার পাশের মধ্যে কত স্বজনরা বৈশা থাকে, কত দোয়া কালাম পড়ে গো, কিন্তু ওই সময় যতই দোয়া কালাম পড়েন কোনো কাজ হবে না, কারণ আল্লাহর ডাকে তাকে সাড়া দিতেই হবে। কথা বলেন ঠিক না বিঠেক? এই জন্য কবি চমৎকার ভাষায় বলেছেন, ও মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধন রত্ন সবিও কারণ মনরে, ঠিক কিনা বলেন? ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কহিরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ, ঠিক কিনা বলেন? ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ সেগেন, কইরে পাগল মন
একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, তাইলে বলুন কেন এত আড়াই করতেছি, বড়াই করতেছি, কেন এত পেরেশানি করতেছি? আজকে আমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের দুনিয়ার মায়া শেষ করে কবরে নিয়ে যাবে, যাবে কি যাবে না? তাইলে বলুন, আমি যে প্রথমে বলেছিলাম রিজিকের মালিক কে? ও বন্ধু, রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহ ইচ্ছে করলে আমাদের রিজিকে বরকত দিতে পারে, ইচ্ছে করলে আমার আপনার রিজিক আল্লাহ কাইরা নিতে পারে। তারপর যদি কথাটা সত্য হয়ে থাকে, তাইলে আজকে আমরা কেন হারাম খোরের পিছনে দৌড়তেছি? আজকে কেন আমরা হারাম রাস্তা অন্বেষণ করতেছি? আজকালকা দেখবেন কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আছে, হারাম সম্পদের পিছে ছুটে যাওয়ার জন্য মত্ত হইয়া থাকে, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা নিয়ে ব্যস্ত হইয়া থাকে, সন্তানের জন্য টাকা পয়সার পাহাড় গড়ার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য দেখবেন কিছু কিছু মানুষ উপচে পড়ে লাগে থাকে। হারাম কিভাবে খাওয়া যায়, একটা মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষের মনে কিভাবে আঘাত করা যায়, অন্যের সম্পদ গ্রাস করে নিজে প্রাসাদ গড়ার চেষ্টা করে, এমন লোক এই সমাজের মধ্যে আছে না নাই? আমার বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। এই দুনিয়াটা বড় স্বার্থপর রে বাবা, শোনো, দুনিয়াটা বড় স্বার্থপর, যার জন্য আমরা এত পেরেশানি করতেছি। যেই স্ত্রীর জন্য, আরাম আয়েশের জন্য আমরা হাজার হাজার টাকা, কালো টাকা হাত দিয়ে নিয়ে আসতেছি, ওই স্ত্রীটা তো আমার আপন নয়। যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করতেছি, সন্তানটা আমার আপন নয়। বলতে পারেন চৌধুরী সাহেব এটা কিভাবে? তাইলে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, ও বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এই যে দেখেন আমরা দুনিয়ার জমিনে এই যে ছামিয়ানার নিচে আমরা বসলাম, কত শত শত মানুষ এই প্যান্ডেলের ভিতরে আমরা বসতে পারলাম, একজন আরেকজনের চেহারা দেখতে পাই, একজন আরেকজনকে মনের কথা কইলা বলতে পারি কি পারি না? এই রামপুর এলাকার কবরস্থানের মধ্যে একটাবার নজর করেন তো, কত শত শত মানুষ ওই রামপুরের গোরস্থানে শুয়ে আছে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি। আব্বাজিরা আমার, অথচ দেখেন দুনিয়ার জমিনে আমরা যখন ঘর বাড়ি বানাই, একটা ঘরের ভিতরে 3টা 4টা রুম থাকে গো, 3টা 4টা বেডরুমের ভিতরে স্বামী স্ত্রী যখন শয়ন করতে যায়, আপনারা বলুন তো আব্বা, স্বামী স্ত্রীর শয়নটা কি এক রুমের ভিতরে হয় না আলাদা আলাদা রুমে হয়? এবারে মনে বললো কাজ আছে শাশির আলকা রুমতে, হ্যাঁ আপনি এক রুমো শাশি আর এক রুমো। গভীর মনোযোগ, কথাটা আমি হাসির চলে বলি নাই। দুনিয়ার জমিনে ঘর যখন আমরা নির্মাণ করি, 3টা 4টা বেডরুম থাকে গো, স্বামী স্ত্রীর শয়নটা কিন্তু আলাদা আলাদা রুমে হয় না, একটা রুমের ভিতরে হয়। এই একটা রুমের ভিতরে স্বামী স্ত্রী শয়ন করে, এক রুমের ভিতরে তাদের বিছানা 2টা হয় না, একটা হয়। অনেক সময় ভালোবাসা যদি বেশি হয়, বালিশটাও একটা হইয়া যায়। কোন সময় বালিশও লাগে না, একজনের হাতের মধ্যে আর একজন মাথা রাইখা শুইতে পারে। এত মধুর ভালোবাসা শরীয়ত বৈধ করেছে রে যুবক বন্ধুরা, ও রামপুরের বাবাজিরা, কথাটা আমি হাসির জন্য বলি নাই। এত মধুর ভালোবাসা কইরা স্বামী স্ত্রী একসঙ্গে একটা রুমে, একটা বিছানায়, একটা বালিশের মধ্যে শয়ন করেছে। হঠাৎ করে দেখা যায় মাঝরাত যখন হইল, স্বামী স্ত্রী 2জন খাটে শুয়ে আছে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আইসা স্বামীর জানটা কবজ করে ফেলেছে। মাঝরাতে ওই স্বামী ডেড বডি হয়ে বিছানায় পড়ে আছে। স্ত্রীটা যখন হাত দিয়া দেখে স্বামী নড়ে না, স্বামীর কোনো নড়াচড়া নাই। কই কি হয়েছে মুখের বাপ? 1টা 2টা 3টা ডাক দেওয়ার পর স্বামী যখন লড়ে না,
স্ত্রী বুঝতে পারছে কিছু একটা হইছে। বাতিটা যখন জ্বালাইলো, বাতিটা অন করার সাথে সাথে স্ত্রী তাকাইয়া দেখে স্বামী নামক ব্যক্তিটা এমন একটা ঘুমের ঘরে চলে গেছে, পৃথিবীর সবাই মিলে যদি তারে ডাকে ওই ঘুম থেকে আর কোনোদিন সজাগ হবে না। এমন জোরে একটা চিৎকার মারে, কে কোথায় আসো রে, সর্বনাশ হয়ে গেছে, কে কোথায় আসো, সর্বনাশ হয়ে গেছে। মাঝরাতে যখন চিৎকারটা মেরে উঠলো, পাশের ঘরের মানুষরা মনে করেছে চোর ডাকাত মনে হয় বাড়িতে আসছে। কি গো মুখের মা, তুমি কান্না করতেছো কেন, কি সমস্যা? কই দেখা যান আমার স্বামী নড়ে না, আমার স্বামীর যেন কি হয়ে গেছে। সবাই দরজা খোলার পরে স্বজনরা যায়া দেখে ওই স্ত্রীর পাশেই স্বামী শোয়া ছিল। স্বামী নামক ব্যক্তিটা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে, মৃত্যু হয়ে গেছে। পড়শিরা সান্ত্বনা দেয়, অমুকের মা তুমি কাঁদো না, তুমি কাঁদো না, যা করার আমার আল্লাহ করছে, সবাই একদিন যেতে হবে। এই বলে যখন স্ত্রীকে সান্ত্বনা দেয়, স্ত্রীর চোখের পানি তো আর বন্ধ হয় না, কান্নাকাটির একটা রুল পড়ে গেছে। তখন দেখবেন ভাইয়ার আমার, হয়তো যখন দুনিয়ার জমিনে প্রাণ ছিল ওই ব্যক্তির পরিচয় হয়তো মন্ত্রী সাহেব ছিল, এমপি সাহেব ছিল, চেয়ারম্যান সাহেব ছিল, মেম্বার সাহেব ছিল, মুফতি সাহেব ছিল, মুহাদ্দিস সাহেব ছিল, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম চেয়ারম্যান সাহেব নয়, মেম্বার সাহেব নয়, মুফতি সাহেব নয়, মুহাদ্দিস সাহেব নয়, তখন সবার নাম হইয়া যায় লাশ। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি অমুক সাহেব তমুক সাহেব, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। ওই লাশটাকে দাফন করার জন্য দুই তিনজন তৈরি হইয়া চলে যায় রসুলপুরের রামপুরের বাজারে কাফনের কাপড় কেনার জন্য। আরো দুই তিনজন তৈরি হইয়া রওনা হয় কবরস্থানে স্বামীর জন্য, কবর খোঁড়ার জন্য। ঠিক কিনা বলেন? কয়েকজন যায় কবর খুঁড়তে, কয়েকজন যায় কাফনের কাপড় কিনতে। ও বন্ধু, দুনিয়ার জমিনে আমরা কত বাহাদুরি করি রে, কত রং বেরঙের পোশাক গায়ের মধ্যে লাগাই। আব্বাজির আমার, কারো গায়ের পোশাক কালো, কারোটা লাল, কারোটা হলুদ, কারোটা বেগুনি, কিন্তু কবর দেশের পোশাক কোন রঙের হবে? আরো জোরে কোন রঙের হবে? আমার বাবা মারা গিয়েছেন, উনার কোটি টাকার সম্পদ আছে, আমি ইচ্ছে করলে কি কালো কাপড় দিয়ে আমার বাবারে কবর দিতে পারবো? বেগুনি কাপড় দিয়ে, হলুদ কাপড় দিয়ে, রঙিন কোন কাপড় দিয়ে? আব্বাজির আমার, বাবা যদি মন্ত্রী সাহেব হয় ওই বাবার জন্য সাদা মার্কিন কাপড়, বাবা যদি এমপি সাহেব হয় ওই বাবার জন্য সাদা মার্কিন কাপড়, ওই বাবা যদি চেয়ারম্যান সাহেব হয় সাদা মার্কিন কাপড়, মুফতি সাহেব হলে সাদা মার্কিন কাপড়, মুহাদ্দিস সাহেব হলে সাদা মার্কিন কাপড়। রাস্তার ফকিরও যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করে ওই ফকির লোকটার জন্য সাদা মার্কিন কাপড়। দামের মধ্যে আহামরি কোনো বেশ কম নাই। গরিবের জন্য যেই দামের কাপড়, কোটিপতির জন্য এই দামের কাপড়। কথা কোন ঠিক কিনা? হয়তো গোস পিছে 50 টাকা 100 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু আব্বা কাফনের কাপড়টায় তো আহামরি দাম নয়। অথচ দুনিয়ার রং বেরঙের পোশাক, কারোটা 5000, কারোটা 10000, কারোটা 15000, 20000, 50000, লক্ষ টাকা পর্যন্ত কাপড়ের দাম আছে না নাই? এ বন্ধু, আপন দেশে যখন যাব রে, ওই দেশের পোশাকটা আহামরি দাম হবে না, ধনী গরিব সবার জন্য সমান। তারপর আরেকটা জিনিস কম্পেয়ার করে, দুনিয়ার জমিনে আরাম আয়েশ করার জন্য কত দামি দামি খাট পালং আমরা বানাই গো। এমন ভাই আছে সেগুন কাঠ দিয়ে একটা খাট বানাইছে, ফঙ্কিরাজ খাট। রাস্তাঘাটে দোকানপাটে বৈশা মানুষরে কয় একটা খাট আনছি রে এত লাখ টাকা দিয়া। একটা জাজিম বানাইছি শিমুল তুলা দিয়া, একটা ঘর বানাইছি প্রত্যেকটা রুমে রুমে টাইলস দিয়া। এবার রামপুরের বাবাজিরা রে, দুনিয়ার জমিনে
দামি দামি ঘর বাড়ি বাড়াই আমরা আরামায়েশ করি, দামি দামি খাট পালঙ্কের মধ্যে শুয়ে রাতে আরাম করি। গরমটা যদি একটু বেশি হয় কয় তাড়াতাড়ি একটা এসি ঘরের মধ্যে লাগা। দেহ থেকে প্রাণটা যখন বের হয়ে যাবে, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ধনী গরিব সবার জন্য একটাই বিছানা। এটা হবে মাটির উপরে 3.5 হাত ওই মাটির বিছানা আমার আপনার সবার জন্য তৈয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ও রামপুরের বাবাজিরা গো, সাদা মার্কিন কাপড়টা কেনার জন্য যখন স্বজনরা মিলিয়া রামপুরের বাজারের মধ্যে যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড়ের সাথে আরেকটা সাদা রঙের শাড়িও কিনা হয়। সাদা রঙের একটা শাড়ি কিনা হয়। যদি প্রশ্ন করেন হুজুর এটা কেন, উত্তরটা হলো রে বাবা, যেই স্বামী নতুন বিবাহ করছিল ওই মুহূর্তে রামপুরের বাজার থেকে স্ত্রীর জন্য একটা রঙিন শাড়ি কিনছিল, কানের দুল কিনছিল, নাকের ফুল কিনছিল, গলার হার কিনছিল, হাতের বালা কিনছিল, ঠিক না বিঠিক? সুন্দর করে সাজুগুজু কইরা নতুন বধূকে ঘরের মধ্যে আনছিল সংসার জীবন করার জন্য। দাম্পত্য জীবন কাটানোর পরে হঠাৎ যখন স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে গেছে, দেখবেন সাদা রঙের কাপড়টা বাড়িতে আইনা পুরুষ ভাইয়েরা মিলিয়া ওই পুরুষ লোকটাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল যখন করাইতে নিয়ে যায়, বাড়ি ঘরের প্রতিবেশী মহিলারা ওই বিধবা স্ত্রীটাকে গোসলখানায় নিয়ে যায়। একদিকে স্বামীরে গোসল করানো হয়, স্বামীর লাশটাকে ধৌত করা হয়, অপর দিকে জীবিত স্ত্রীটাকে গোসল দেওয়ার পরে পুরুষ ভাইরা মিলিয়া যখন কাফনের কাপড় লোকটার গায়ে পরায়, পড়োশী মহিলারা দেখবেন নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, ওই স্ত্রীর গলার হার খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, পরনের মধ্যে যেই রঙিন শাড়িটা ছিল ওই রঙিন শাড়িটাও খুইলা ফেলে, সাথে সাথে ওই স্ত্রীটার গায়ের মধ্যে সাদা রঙের কাপড়টারে পেছাইয়া দেয়। ঠিক কিনা বলেন? ওই মহিলাটার বয়স যদি কম হয়, অল্প বয়সে স্বামী মারা গেলেও বিধবার শাড়ি কিন্তু মহিলাকে ঠিকই পরতে হয়। এ রামপুরের বাবাজিরা, বিধবার শাড়িটা যখন গায়ের মধ্যে লাগানো হয় গো, এমন কিছু স্ত্রী আছে স্বামীর বিরহ বেদনায় জোরে একটা চিৎকার মারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে এমন ইতিহাস আছে রে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীটাও সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায়। এমন আছে না নাই? দুইজনই মারা গেলেন, স্বামীও মারা গেল, স্ত্রী মারা গেল। স্বামীর গায়ের মধ্যে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, স্ত্রীর গায়ের মধ্যে 5 টুকরা সাদা মার্কিন কাপড়। তাদের জন্য এখন কবর কয়টা হবে? দুনিয়াতে তাদের বিছানা ছিল কয়টা? কবরের মধ্যে তাদের বিছানা হবে কয়টা? তাইলে দেখেন কত স্বার্থপরের দুনিয়া। যেই স্বামী এবং স্ত্রী একটা ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে আরাম করেছিল, স্বামী মারা যাওয়ার পরে, স্ত্রী মারা যাওয়ার পরে তাদের ভালোবাসার টানে তো এক কবরে 2 জনকে রাখা হয় না। রামপুরের গুরুস্থানের মধ্যে যদি কবর খোঁড়া হয়, স্বামীর জন্য একটা কবর, স্ত্রীর জন্য একটা কবর। বন্ধু শুধু তাই নয়, মাঝখানে পর্দাটা উন্মুক্ত থাকে না। স্বামী স্ত্রীর
ওই স্ত্রীটাও আমার কবরে আপন হয় না, আমিও স্ত্রীর সঙ্গে কবরে আপন নই। সন্তান বাবার কবরে যায় না, মার কবরে যায় না, বাবাও কোনোদিন সন্তানের কবরে যাবে না, মার কবরে যাবে না। একদিন, 2 দিন, 3 দিন হয়তো কান্না করবে, কিন্তু যার যার কবরে তারকেই থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? তাইলে কার জন্য এত টাকা পয়সা করবেন, কার জন্য ব্যাংক ব্যালেন্স করবেন? আমি যার জন্য হারাম টাকা খাইয়া ব্যাংক ব্যালেন্স করতেছি, টাকা পয়সার প্রাসাদ বানাইতেছি, আমি মরলে তো 3 টুকরা মার্কিন কাপড় ছাড়া আর কিছুই যাবে না। টাকা পয়সা ধন দৌলত সব জায়গায় পড়ে থাকবে, বরঞ্চ আপনি মারা গেলে রেখে যাওয়া সম্পদ ভাগাভাগি করার জন্য ছেলে ভাইদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। ঠিক কিনা কোন? এই সম্পদ যে রেখে যাচ্ছেন, অনেক সন্তান আছে বাবার লাশ দুনিয়াতে রাইখাই দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। আরে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? ও ভাই, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? কত বেটাগিরি করি। শহরের মাঝে আমার 10 কানি জায়গা আছে, কেউ কয় আমার 20 কানি জায়গা আছে, কেউ কয় আল্লাহ আমার দিছে 5টা বাড়ি করছি, 6টা গাড়ি করছি। আসলে কি মালিক আমরা নাকি আল্লাহ? যদিও 5 কানি, 10 কানি, 20 কানি, 50 কানি জায়গার দায়িত্ব আপনার কাছে এসেছে, আমরা হইছি এটার গোলাম। এটা রক্ষণাবেক্ষণের জন্য হয়তো আল্লাহ পাক দয়া কইরা কেউরে 5 কানির দায়িত্ব দিবেন, কেউরে 10 কানির দায়িত্ব দিবেন, 50 কানির দায়িত্ব দিবেন। আসল মালিক কে? আল্লাহ। আসল মালিক আমার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার মায়া নিয়ে কোনোদিন ফখর করতে নাই, দুনিয়ার সম্পদ নিয়ে কোনোদিন হিংসা করতে নাই, বিদ্বেষ করতে নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যাও, বেশি বেশি করে তোমরা মানুষের সেবায় নিয়োজিত হয়ে যাও। কারণ আজরাইল ফেরেশতার 2টা সূরত থাকবে, মুমিনের কাছে আসবে ভালো একটা সূরত ধারণ করে। মুমিন ব্যক্তির জান কবজ করার সময় আজরাইল ফেরেশতা এতটুকু পরিমাণ মুমিনদেরকে কষ্ট দিবে, একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট হয় মুমিন ব্যক্তিদের এতটুকু কষ্ট অনুভব হবে, এটা সহনীয় হয়ে যায়। মুমিনরা মৃত্যুর যন্ত্রণা তারা ভোগ করবে না। মৃত্যুর যন্ত্রণা যদিও হয়, মুমিন ব্যক্তিদের কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আয়েশা এমন ভালোবাসার সহিত তাদের জানটা কবজ করবে, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয় মুমিন ব্যক্তিদের এতটুক ব্যথা অনুভব হবে। আর বেঈমান মুনাফিকের জান যখন কবজ করতে আসবে গো, তখন আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর সূরত দেখা মুমিন বেঈমান মুনাফিকের এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে, তারা কাপড়টা ময়লা দিয়ে ভরাইয়া ফেলবে। দেখবেন অনেক সময় মানুষের মৃত্যু যখন হয়, কিছু কিছু মানুষ দেখবেন লুঙ্গির মধ্যে পায়খানা করে দেয়। অনেক সময় দেখবেন আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর সূরত দেখে তার মূত্রনালী দিয়ে মূত্র বের হয়ে যায়, কাপড়গুলো অপরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখবেন যারা গোসল দেয় মৃত ব্যক্তিকে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কিছু কিছু মানুষের মৃত্যুর সময় আজরাইল ফেরেশতার সূরত দেখে তাদের মধ্যে এমন একটা আতঙ্ক শুরু হয় বাবাজি, তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা বের হয়ে যায়, প্রস্রাব নালী দিয়ে প্রস্রাব বের হয়ে যায়। অর্থাৎ ওই মুহূর্তে তার কাছে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে দৃশ্যমান হয়, ওই ব্যক্তিটা দেখবেন তার গলাটা শুকিয়ে এমন অবস্থা হয়, যদি 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই মুহূর্তে তার
তার মুখে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির যেন তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য দেখবেন সব সময় সাকারাতরত অবস্থায় মানুষ শুধু জবান খুলে হা করে তার গলা তৃষ্ণা নিবারণের জন্য, ঠিক না ঠিক? এই জন্য মুমিন ব্যক্তিরা এই দৃশ্যের কথা শুনে বলতেছে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক না ঠিক? ও সেই দিন কাউসারেরও পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা বলেন? কাউসারেরও মালিক যিনি, কাউসারেরও মালিক যিনি, তাহাকে চিনুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই, নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী, ঠিক না ঠিক? ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসা আমি আপনি চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ আমার বাবাজিরা, বন্ধুরা, আখিরাতের প্রথম ঘাটই হচ্ছে কবর। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আখিরাতের পথের প্রথম ঘাটিটাই হইছে কবর। কবরের রাস্তাটা যদি কেউ সহজে পরিষ্কার করে নিতে পারে, সে আর কোনো ঘাটে আটকা পড়বে না, কোনো ঘাটে আটকা পড়বে না। আর ওই জায়গার মধ্যে যদি সে থেমে যায়, তাহলে জাহান্নামের আগুন ছাড়া তার কোনো উপায় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ মারা যাওয়ার সাথে সাথে রুহের দুইটা স্থান হয়। কয়টা? একটা হয় ইল্লিন আর একটা হয় সিজ্জিন। দুইটা স্থান হয় রুহের। যদি মুমিন ব্যক্তির রূহ হয়, ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার রূহটাকে ফেরেশতারা বহন করার জন্য চলে আসেন। সুগন্ধি যুক্ত ফেরেশতা, ওই রূহ থেকেও সুগন্ধ বের হবে। যেই রূহটা মুমিন আত্মার রূহ, মুমিন দেহের রূহটা, এটা থেকে সুগন্ধ বের হবে। এরা নিয়ে যখন ওই রূহগুলা নিয়ে যখন আসমানের দরজায় গিয়ে নক করবে, প্রথম আসমানের দরজায় নক করার সাথে সাথেই ফেরেশতারা আসমানের দরজা খুলবে। খোলার পরে সুঘ্রাণে ফেরেশতারা একদম মহব্বতে কাতর হয়ে যায়। এত সুন্দর খুশবু, এটা ফেরেশতারা নিতে নিতে তারা বেহুশ হয়ে যায়। ফেরেশতারা বলে, কে কাকে নিয়ে আসছেন? তখন বলে, মুমিন আত্মার রূহ নিয়ে আসছি। তখন প্রথম আসমানের দরজা উন্মুক্ত করা হয়। দ্বিতীয় আসমানের বেলায় সেম কথা। এই রকম ভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া ওই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন, যেই জায়গার মধ্যে মুমিন ব্যক্তিদের রূহটাকে নিয়ে স্থান করে দেওয়া হয়। মাটির দেহ মাটি হয়ে যায় মনরে, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, ঠিক কিনা? দেহটা হয়তো মাটির সঙ্গে মিশে যাবে, রূহ কিন্তু কোন সময় মরে না। রূহের স্থান হয়, রূহটাকে মুমিন আত্মার রূহ হলে ওই রূহটাকে আমার আল্লাহ ইল্লিনের মধ্যে নিয়ে সেখানে তাকে আবার তার পুনরায় সুরত ধারণ করা হয়। আর বদ আত্মার রূহ হলে, বেঈমান মুনাফিকের রূহ হলে, ওই রূহগুলা জেগে নিয়ে যখন আসমানের দরজায় নক করা হবে, দরজা খোলার সাথে সাথে এমন দুর্গন্ধ বের হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, কাকে নিয়ে আসছো? কয়, বদ আত্মার রূহ নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা আসমানের দরজাটা বন্ধ করে দিবে। আসমানের দরজা বন্ধ করে দিয়া ফেরেশতারা সেই দুর্গন্ধ পায়া কয়, যাও তাকে নিয়ে যাও। আসমানের দরজা তার জন্য খোলা হবে না, সে অভিশপ্ত, সে নির্লজ্জ। ওই ফেরেশতারা তখন লানত দিতে থাকে,
তখন বদাত্মার রূহগুলাকে যখন জমিনের মধ্যে নেওয়া হয়, জমিনও পর্যন্ত ওই রূহগুলা গ্রহণ করতে চায় না। তখন ওই রূহগুলাকে নিচে নিতে 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 এমন একটা জায়গার মধ্যে নেওয়া হয়, ওই জায়গাটার নাম হচ্ছে রে বাজান সিজ্জিন। সিজ্জিন এটা এমন একটা জায়গা, এটাকে বলা হয় তাহতা সারা, পাতালের শেষ সীমা, যার নিচে আর কোনো জায়গা নাই। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন, যেখানে বদাত্মার রূহগুলাকে রাখা হয় আর নেকাত্মার রূহগুলাকে রাখা হয় ইল্লিন নামক জায়গার মধ্যে। বদাত্মার রূহগুলাকে রাখা হয় সিজ্জিন নামক জায়গার মধ্যে, যেটা দুর্গন্ধযুক্ত জায়গা। এর চাইতে খারাপ আর কোনো জায়গা নাই। তাইলে বাজান বলুন তো, আমরা কি ইল্লিন চাই না সিজ্জিন চাই? ইল্লিন চাই না সিজ্জিন চাই? ইল্লিনের মধ্যে যদি যাইতে হয় তাইলে আত্মাটাকে শুদ্ধ করতে হবে, মুমিন আত্মার রূহ বানাইতে হবে। আর যদি অন্ধকারে যাইতে চান তাইলে মুনাফিক বেঈমানি যা ইচ্ছা তাই করতে পারেন, সাজা একদিন হবে। আর ওই মুমিন মুনাফিকের আযাবের দৃশ্যের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। বন্ধুরা আমার, অতি সহজে আপনারা বুঝতে পারবেন কবরের আযাব কি ধরনের হয়, জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমনটা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ যখন দাওয়াত করে আপন বন্ধুকে ইনভাইট করে যখন নিয়েছিলেন, মায়ার নবী দয়ার নবী যখন প্রথম আসমানের মধ্যে উঠলেন, ফেরেশতারা অভ্যর্থনা জানাইলো। মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম মায়ার নবীকে যখন অভ্যর্থনা জানাইলেন, তখন আদম আলাইহিস সালাম বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করে রেখেছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন, কারণ উভয়টাকে আল্লাহ সুসজ্জিত করে রাখছেন। আপনি নবীর সম্মানে আপনি দেখার জন্য জান্নাত জাহান্নাম উভয়টাকে আমার আল্লাহ সাজিয়ে রেখেছেন। এখন আল্লাহর হাবিবের ইচ্ছা, জান্নাত আগে দেখবেন নাকি জাহান্নাম আগে দেখবেন? নবীজির খাদেম ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। মায়ার নবী দয়ার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আবার মদিনার কামলিওয়ালা নবী কত ভালোবাসে উম্মতকে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আমার উম্মতকে জাহান্নামে আল্লাহ কি অবস্থায় রাখে আমি ওই দৃশ্যটা আমি আগে দেখতে চাই। এটা আমার বাবার বানানো কথা নয়, হাদিস শরীফের কথা রে বাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখার জন্য প্রস্তুত নিলেন, সাথে আছেন জিবরাইল আলাইহিস সালাম। ও বাজান শুনো গো শুনো,